গুড মর্নিং এভরিওয়ান। ব্লুম উইথ চাঁদনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিস লিলির গাছ। এই গাছটা সমস্ত বাগান প্রেমীদের কাছে হাইলি রিকমেন্ডেড একটি গাছ। এই গাছটার ফুলটা দেখতে এইরকম হয়। এই গাছটা সানলাইট খুব একটা পছন্দ করে না, তাই এটাকে আমরা ইনডোর হিসেবে খুব ভালোভাবে গ্রো করতে পারি। তো আজকে আমরা এই গাছটার কেয়ার এবং টিপস নিয়ে আলোচনা করব। এই গাছটার মেন যেটা সমস্যা সেটা হলো পাতার আগাগুলো ব্রাউন হয়ে যাওয়া। আমার এই গাছটা প্রায় 5 বছরের পুরনো। প্রথম যখন বাগান করতাম তখন এই গাছটাকে দেখে এত পছন্দ হয়েছিল যে তুলে নিয়ে চলে এসেছিলাম। তো ঠিকঠাক কেয়ারের অভাবে বেশিরভাগ গাছের পাতাগুলোই দেখো হলুদ হলুদ হয়ে গেছে। তো এটার সমাধানও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তো সবার আগে আমি গাছটার রিপোর্টিং করব, কারণ দেখো এত ছোট্ট একটা টবে এত বড় গাছটা গ্রো করেছে যে এখানে আর গাছটার জায়গা হচ্ছে না। তাই এটাকে আজকে বড় একটা টবে শিফট করব। আমি অনেক চেষ্টা করে এটাকে বের করতে পারলাম না, তাই আমার দাদুকে ডেকে নিয়েছি, আর আমার দাদু হাতুড়ি বাটাল দিয়ে টব কেটে দেখো গাছটাকে বের করছে। আর শেকড়গুলো এতটাই শক্ত হয়েছিল যে টবটা কাটতে আমি বাধ্য হয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গাছটার শেকড় কিভাবে গ্রো করেছে। তো সবার প্রথমে আমি যেটা করব, এর নিচ থেকে কিছুটা শেকড় কেটে বাদ দিয়ে দেবো, কারণ এই শেকড়টা কেটে না বাদ দিলে গাছটা ঠিক মতন গ্রো করতে পারবে না। এবার যেই টবটা আমি নিয়েছি সেই টবটায় আগে থেকে কিছুটা পরিমাণে শুকনো পাতা ওই বাগান পরিষ্কার করার সময় যেগুলো বেরোয় সেগুলো দিয়ে ভরে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি বালি আর কোকোপিটের একটা মিশ্রণ। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, পিস লিলি কিন্তু গোবর সার অতটা পছন্দ করে না। এটা সাধারণত ঝরঝরে টাইপের মাটি, বালি এগুলোই পছন্দ করে। আর চাইলে সামান্য পরিমাণে একটু এনপিকে তোমরা ইউজ করতে পারো। গাছটাকে বড় টবে রিপোর্ট করার পর ফাঁকা জায়গাগুলোতে মাটি দিয়ে ভরে দিতে হবে। এইবারে চাইলে তোমরা রিপোর্টিং করার পরে সামান্য পরিমাণে নিম খোল চারিদিক দিয়ে দিতে পারো। এই গাছটাতে তোমরা চাইলে 1 মাস অন্তর অন্তর নিম খোল, হাড়ের গুঁড়ো বা খোল পচা জল দিতে পারো। যদি তোমরা বিগিনার হও তাহলে আমি বলবো খোল পচা জলটা অ্যাভয়েড করে তোমরা চাল ধোয়া জল দিতে পারো। আমি এই গাছটাতে সপ্তাহে 3 দিন চাল ধোয়া জল দিতাম, সেজন্যই হয়তো আমার গাছটা এতটা ভালো গ্রো করেছে। এবারে চলে আসি জল দেওয়ার ব্যাপারে। গাছটাতে তখনই তোমরা জল দেবে যখন দেখবে গাছটার পাতাগুলো এভাবে ঝিমিয়ে পড়েছে, কারণ ওভার ওয়াটারিং এই গাছটা একদমই পছন্দ করে না। সবসময় চেষ্টা করবে গাছটাকে একদম শেডে রাখার, কারণ রোদ এই গাছটা একদমই পছন্দ করে না। আর যদি এটাকে ইনডোরে রাখতে পারো বা ঘরে রাখতে পারো তাহলে তো আরোই ভালো হয়। এবারে চলে আসি এর ব্রাউন পাতা বা হলুদ পাতার ব্যাপারে। আমার গাছটাতে দেখতেই পাচ্ছ আগার পাতাগুলো কিছুটা ব্রাউন আবার কিছুটা হলুদ হয়ে গেছে। এটা মূলত ওই রোদের কারণে হয়েছে অথবা ওভার ওয়াটারিং এর ফলে হয়েছে। তো সবার প্রথমেই যে পাতাগুলো একদম শুকিয়ে গেছে সেগুলোকে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে, কারণ এই শুকনো পাতাগুলোই গাছের গ্রোথ অনেকটা কমিয়ে দেয়। দ্বিতীয়ত, যে পাতার আগাগুলো হলুদ বা ব্রাউন হয়ে গেছে সেগুলোকে ওই ব্রাউন আর হলুদ জায়গাটুকুই কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে, নয়তো ওইটুকু জায়গা থেকে গোটা পাতাটাই হলুদ হতে শুরু করে দেবে, যেটা আমার গাছের ক্ষেত্রেও হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তৃতীয় কাজটা হলো এই গাছের পাতাগুলোকে ভেজা কোনো কাপড় দিয়ে সপ্তাহে অন্তত 2 দিন মুছে দিতে হবে। জানি এই কাজটা করা একটু কষ্টকর, তবু একটু যদি কেয়ার করা যায় তাহলে পিস লিলি থেকে তোমরা প্রচুর ফুল পাবে। আমার গাছে তোমরা কোনো ফুল দেখতে পাচ্ছ না, কারণ আমি ভিডিওটা নভেম্বর মাসে বানাচ্ছি। আর পিস লিলি যখন ফুল দেয় সেই সময়টা হলো এপ্রিল মাস থেকে প্রায় ওই জুলাই আগস্ট মাস পর্যন্ত। এবার গাছটাকে রিপোর্টিং করার পর আমি ওই প্রায় 2 মগের মতন এখানে জল দিয়ে দিলাম। এবার আর নেক্সট 3-4 দিন এই গাছে কোনো জল দেবো না এবং এটাকে একদম শেডে রেখে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন একটা গাছকে নিয়ে।